লক্ষ্য করে দেখেন এই মোবাইলটায় এই মুহূর্তে লেখা আছে বেসবেন্ট আননোন। মোবাইলটায় কল যায়ও না আসেও না, ঠিক একইভাবে এই মোবাইলটার মধ্যেও লেখা আছে এই যে বেসবেন্ট আননোন। একই সাথে এই মোবাইলটা হচ্ছে চায়না থেকে গ্লোবালও আমি করব। এই যে দেখতে পাচ্ছেন বেসবেন্ট আননোন। আজকের টপিকটাই হচ্ছে বেসবেন্ট আননোন এ জাতীয় প্রবলেম কিভাবে রিপেয়ার করা যায়। এর আগে কিন্তু বেসবেন্ট নিয়ে অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি, কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। কেন? একটা বেসবেন্ট রিপেয়ার করতে গেলে যেমন মোবাইলটার বুটলোড আনলক করতে হবে, মোবাইলটায় কিউসিএন ফাইল মানে রুট ফাইল খাওয়াতে হবে, টিডব্লিউআরপি ফাইল, তারপরে মোবাইলটায় ইউএসবি ডিবাগিং অপশন এনাবল করতে হবে, তারপর হচ্ছে মোবাইলটার আইএমইআই বেসবেন্ট ঠিক করতে হবে। মানে এটা হচ্ছে বেসবেন্ট রিপেয়ারের একেবারে শেষ একটা পর্যায়। মূলত এই ধরনের ভিডিও, আজকে ভিডিওটা এমনিতেই দেখতে পাচ্ছেন যে অনেক বড় হওয়ার কারণ মূলত এটাই, কারণ এখানে অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে আমাকে যেতে হবে। আর আপনারা যদি এই কাজটা কমপ্লিট ভাবে শিখতে পারেন তাহলে আপনার কাছে যত রকম শাওমি ফোন বা অন্যান্য ফোন আসবে সেগুলোর আপনারা রিপেয়ার করতে পারবেন, বেসবেন্ট রিপেয়ার করতে পারবেন। এটা হচ্ছে চূড়ান্ত সমাধান। এই প্রবলেমটার জন্য অনেকে আমাকে বিভিন্ন দিন নক করছে। রাত বাজে হচ্ছে, আর আজকে ভিডিওটা কাট না করার চিন্তা ভাবনা করবো, যদি কারেন্ট না যায় একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করছি যে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। কেবলমাত্র এই প্রথমে মোবাইল সার্ভিসিং কোর্সে চলছে 25% ডিসকাউন্ট অফার। হার্ডওয়্যার ও সফটওয়্যার কোর্সে আমাদের এখানে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং কোর্স শেষে অফিসিয়াল সার্টিফিকেট। মোবাইল সার্ভিসিং পেশায় নিজেকে দক্ষ করে গড়ে তুলতে এখনই কল করুন আমাদের এই নাম্বারে। ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন, লোকেশন ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। রাত বাজে এখন প্রায় 9টা, যদিও এখানে টাইম মিস্টেক আছে। জীবনে এরকম কত রাত যে পার করে দিলাম নিজের অজান্তেই। জীবনে কত বন্ধুদের আড্ডা মিস করে ফেললাম নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও। জীবনের কত সুন্দর সুন্দর মুহূর্ত পার করে দিলাম নিজের ব্যস্ততার মধ্যে। যে টেবিলের সামনে বৈশা আছি এটাই যেন হয়ে গেছে আমার সকাল টু সন্ধ্যা একটা মানে শিকলে বদ্যি যেন এক খাঁচার পরিবেশ। সত্যি কথা বলতে এখন আর ওই বন্ধুদের আড্ডায় চাইলেও মাতাতে পারি না। এখন চাইলেও ওই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া আর হয়ে ওঠে না। জীবনটা এরকম হয়ে গেছে। 6টা বাজে একটা কাজ স্টার্ট করছি, একটা আইসির কাজ। 3-4 বার আইসিটাকে লাগানো হয়েছে, আইসি রিপ্লেস করা হয়েছে, অলরেডি একটা নতুন আইসি ইনস্টল করা হয়েছে নিজের পকেট থেকে। 400-500 টাকা চলে গেছে, তবুও মোবাইলটা রান হচ্ছে না। তখন মাথায় চিন্তা, এটা কি আর হবে না, আমার দ্বারা সম্ভব না। এরকম ব্যর্থতা মাঝে মধ্যে আমাকেও গ্রাস করে রাখে। কত আনসাকসেস কাজের পিছনে এখনো আমাকে হাতছানি দিয়ে ডাকে। সবাই ইউটিউবের ভিডিও দেখে আর মনে করে বোধহয় প্রত্যেকটা মোবাইলই তার হাতের ছোঁয়ায় সমাধান হয়ে যায়। কিন্তু এরকম কত আনসাকসেস কাজ মানুষের লাইফে যে থেকে যায়। আমি সত্য কথাগুলো এই জন্যই বলি যাতে আপনাদের যে ব্যর্থতার গল্পগুলো আছে যাতে আপনি বুঝতে পারেন যে প্রত্যেকটা মানুষের লাইফে এরকম ঘটে। প্রত্যেকটা কাজে আপনার দ্বারা সফল হবে না। রাত জাগতে ট্রাই করুন। একটা সংক্ষেপে কথা বলি। আগে আমি যখন বাড়ি যেতাম তখন দাদা বাড়ির লোক, নানা বাড়ির লোক দেখলে জিজ্ঞাসা করতো যে আলামিন আসছো, মানে এমন ভাবে বলতো যেন মনে হয় যেন আমাকে চিনিই না, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। আর এখন যদি যাই তাহলে বসার জন্য ভালো একটা জায়গা পাই, বাতাস করার জন্য কোনো মামাতো ছোট খালাতো ভাই বোন দাঁড়াই থাকে, তার মা বাপরা বলে একটু বাতাস করতো ভাইয়ারে। মানে বিষয়গুলো খুবই মজার ভাবেই মজা নিচ্ছি, কারণ মাঝে মধ্যে খুবই মানে কষ্ট পাইতাম আগে যে জীবনটা এমন যে টাকা ছাড়া
টাকা ছাড়া ভাই আপনার সত্যি বিন্দু মাত্র মূল্য নাই এই দুনিয়ায়। ভালো একটা কেরিয়ার ছাড়া আপনাকে কেউ চিনবে না। অতএব এখনো যারা ব্যর্থ, এখনো 2-3 মাস ধরে আমার ভিডিও দেখেন, চিন্তা করতেছিলেন যে স্টার্ট করবেন, ভালো লাগতেছিল এই জগৎটা, আমি মনে করব যে আর কালকের কথা বললেন না, আপনি আজকে থেকেই স্টার্ট করে দেন ভাই। জীবনের কতটা সময় পার করে দিলেন টিকটক, ফেসবুকে স্ক্রলিং এ, কত লাল নীল বাতি দেখে সময় নষ্ট করলেন, কত কত আর কত ভাই। আচ্ছা চলেন বেশি কথা না বলে আমরা এখন শুরু করি। বেসমেন্ট রিপেয়ার করব। বেসমেন্ট দেখতে পাচ্ছেন আননোন, এটা চায়না ভার্সন আছে, এটা চায়না ভার্সন থেকে সর্বপ্রথম গ্লোবাল ভার্সন আমাকে করতে হবে। গ্লোবাল ভার্সন এখন আপাতত করতেছি না, আমি আগে বেসমেন্ট রিপেয়ার করব। তো বেসমেন্ট রিপেয়ার করার জন্য আমার বুটলোডারকে বুটলোডার আনলক করতে হবে। এখন বুটলোডার জিনিসটা কি? বুটলোডার হচ্ছে, ধরেন বুটলোডার হচ্ছে এইখানে একটা বেড়া দেয়া, আপনি যা দিবেন ফাইল, ধরেন এটা ইউএসবি পোর্ট, আপনি মোবাইলের মধ্যে যা দিবেন ইউএসবি পোর্টের মাধ্যমে দিতে হবে। এখন এখান থেকে দিলে এখানে একটা বুটলোডার, একজন গেট দারোয়ান আছে। এখন আপনি যখন এই ফাইলটাকে দিবেন তখন এই বুটলোডার করবে কি, নিষিদ্ধ ওর কিছু নিষিদ্ধ জিনিস আছে, যেমন আইবিআই ভিত্তিক ফাইল, যেমন কিউসিএন ফাইল যদি আপনি খাওয়াতে চান, অথবা আপনি এরকম কিছু কাজ আছে যে কাজগুলো করতে গেলে বুটলোডারের কাছে বলা যে এই ফাইলগুলো এরকম কিছু স্পেশাল ফাইল আছে, আপনি যদি এখানে কোনো ফাইল দিতে চান তাহলে তুমি ঢুকতে দেবে না, এই এমএমসি বুটলোডারকে বলে রাখে। তখন এই বুটলোডার করে কি, যখন আননোন ফাইল এখানে পায় তখন এই বুটলোডার গেট লক ওকে ব্যাক দিয়ে দেয়, তার মানে ফেইলড আসে। আপনি চাইলে মোবাইলটা তখন আইএমইআই বা বেসমেন্ট রিপেয়ারের কাজ করতে পারবেন না। তবে সব মোবাইলের ক্ষেত্রে কিন্তু এই রুলসটা না, অধিকাংশ মানে 95 বা 90% মোবাইলই কিন্তু এই রুলস অ্যাপ্লাই হবে। আচ্ছা আজান দিচ্ছে ওদিকে, যেহেতু ভিডিওটা শুরু করছি, আই এম সরি। তো এখন আমাকে সর্বপ্রথম এই জন্য, যেহেতু আমরা কিউসিএন ফাইল আজকে খাওয়াবো এবং ডায়াগনস্টিক পোর্ট এনাবল করব, এখন ডায়াগনস্টিক পোর্ট এনাবল করার জন্য যখন এখান থেকে সিগন্যালটা যাবে তখন বুটলোডারের কাছে এটা না করা, এই জন্য আমাকে আগে বুটলোডার সরাতে হবে মোবাইল থেকে। এখন এই মোবাইলটায় যে বুটলোডার লক আছে সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য আপনি সর্বপ্রথম হচ্ছে যাবেন সেটিংসে, এই যে মাই ফোনের মধ্যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর যে অল স্পেস গিয়ে এই যে এমআইইউ ভার্সন নামে অপশন থাকবে, এখানে 5-7 বার প্রেস করবেন। হ্যাঁ, 5-7 বার প্রেস করার পর আমরা এইখানে নিচে যাব, নিচে এই যে এডিশনাল সেটিংস এর মধ্যে গিয়ে তারপর এইখানে আমরা নিচে যাব, যে ডেভেলপার অপশন, এইখানে গেলে আপনি দেখতে পারবেন এই যে লেখা আছে এমআই আনলকিং স্ট্যাটাস, দিস ফোন ইজ লকড। দেখেন আপনি, দিস ফোন ইজ লক এই লেখাটা আছে। আচ্ছা, যদি আমরা এই ফোনটা দেখি, এখানে আরেকটা ফোন আছে, এই ফোনটা কিন্তু আমাদের এই লকটা নাই। আমরা আগে হচ্ছে এমআইইউ ভার্সন, এটার মধ্যে কয়েকবার ক্লিক দিলাম, তারপর এডিশনাল সেটিংস এর মধ্যে যাব, এই যে ডেভেলপার অপশন, এখানে গেলে দেখবেন যে এই যে লেখা আছে ওইএম আনলকিং, এবং এই যে এইটার মধ্যে যদি যান তাহলে যে লেখা আছে দিস ডিভাইস ইজ আনলক, দেখতে পাচ্ছেন, দিস ডিভাইস ইজ আনলক। এখন এই বুটলোডারটা আনলক করতে হবে। এখন বুটলোডার আনলক করার কয়েকটা পদ্ধতি আছে, 3টা পদ্ধতি তো আছেই মাস্ট। একটা হচ্ছে ধরেন অনলাইন বিভিন্ন সাইটের মাধ্যমে, থার্ড পার্টি সাইটের মাধ্যমে বুটলোডার আনলক করা যায়, কিন্তু যেটা খুবই ব্যয়বহুল। দ্বিতীয়ত হচ্ছে অফিসিয়াল ভাবে, আপনারা এখানে এসে সার্চ করবেন, আপনার কাছে যে ফোন আসবে, যদি লেখেন যে Xiaomi বুট লোডার আনলক অফিসিয়ালি, তাহলে এরকম অফিসিয়ালি বুটলোডার আনলক করার এই যে ভিডিওর মধ্যে গেলে এরকম অনেক ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে বুটলোডার কিভাবে আনলক করতে হয়। কিন্তু সেটা করার জন্য, সেই বুটলোডারটা আনলক করার জন্য আপনাকে যেটা করতে হবে, আগে হচ্ছে আপনাকে এইখানে একটা অ্যাকাউন্ট লগইন করতে হবে। আপনার Xiaomi যে অ্যাকাউন্ট লগইন করা যায়, সেই Xiaomi অ্যাকাউন্ট লগইন করার পরে তারপরে যে এই যে অ্যাকাউন্ট, এমআই অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
তারপর হচ্ছে আপনাকে এইখানে যেতে হবে, সেটিংসে গিয়ে তারপরে বুটলোড আনলক করা যায়। যাক এইটা দেখাই, আমি টাইম লস করতেছি না। এখন এইটা করলে আবার প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এইটা অনেক সময় টাইম দেয়। যখন আপনি আনলক করতে যাবেন অফিসিয়াল টুলের মাধ্যমে, তখন টাইম দেয় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, বা অনেক ডিভাইস হয় না। হ্যাঁ, এরকম অনেক ধরনের প্রবলেম হয়। বা এই মোবাইলের ডাটা চালু করে এটা করা লাগে। দেখা গেল একটা মোবাইলের বেসব্যান্ড খারাপ, তখন আপনি ডাটা চালু করবেন কিভাবে? হ্যাঁ, আপনি যে এই যে এমআই অ্যাকাউন্টে যে লগইন করবেন, লগইন কইরা যে আনলকটা করবেন অফিসিয়াল কিভাবে করে ভিডিও দেখে নেবেন, তখন আপনাকে এই মোবাইলের ডাটা লাগে। কিন্তু এখন বেসব্যান্ড যদি না থাকে তাহলে তো মোবাইল ডাটা থাকবে না। তো এটা এই চিন্তাটা আপনি বাতি দিয়ে দিতে পারেন, অফিসিয়াল ভাবে আনলক করাটা এটা বাতি দিয়ে দিতে পারেন। তাহলে আরেকটা উপায় কি? আরেকটা উপায় হচ্ছে বিভিন্ন টুলের মাধ্যমে বুটলোড আনলক করা যায়। এখন টুল, আপনি আনলক টুল, আপনি যেগুলো চিনেন সেগুলো নাম বলে, আপনি আনলক টুল, সিমেরা টুল, আপনি অক্টোপাস টুল, তারপরে টিএসএন টুল, সিতা টুল, হাইড্রা টুল, ইএফটি প্রো, ইএমটি, ইউএমটি, যত রকম টুল আছে সব টুলের সাপোর্ট আপনি নিলেও সর্বোচ্চ সব মিলাই ঝিলে আপনি ধরেন 30 থেকে 40% মোবাইলের আনলক, বুটলোড আনলক করতে পারবেন। বাকি 60% বুটলোড আনলক করতে পারবেন না এই টুলের মাধ্যমে, যেগুলো বিশেষ করে নতুন যে ডিভাইসগুলো আছে। তাহলে বুটলোড আর আনলক মানে আপনি বেসব্যান্ড আইএমইআই রিপেয়ারের কাজ যদি 100% করতে চান, একেবারে 100%, তাহলে মাস্ট আগে আপনাকে বুটলোড আনলক করতে হবে। এখন এই 2-3 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম যে বুটলোড আনলক করা ছাড়াই আমি কিভাবে একটা নোট 13 একটা মোবাইল মানে আইএমইআই বেসব্যান্ড রিপেয়ার করছিলাম। ওইটা আলাদা কথা। এরকম কিছু কিছু ডিভাইস আছে যেগুলো সহজে করা যায়, কিন্তু অধিকাংশ ডিভাইসে আপনি সহজে করতে পারবেন না। না হলে আপনাকে এই পন্থা অবলম্বন করতে হবে। এখন এই যে হচ্ছে না বুটলোড আনলক 40% হচ্ছে বিভিন্ন টুলের মাধ্যমে, তাহলে আমি বাকি 60% ব্যাকআপটা নিব কোত্থেকে? এখন এই বাকি 60% এর ব্যাকআপ যদি নিতে চান, তাহলে আপনাকে ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। এক হচ্ছে আপনাকে বুট রিপেয়ারিং করার যে বক্সগুলো আছে, হ্যাঁ, যেমন মিনি টেস্টার বা জেটাক প্লাস, ইউএফআই, মডুসা, হ্যাঁ, এরকম অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে এই আইএমইআই ভিত্তিক বা এই কাজগুলো করা যায়। এই জন্য আমরা আবার পারি কি, যেমন হালাপটেক তো সবাই চেনেন, হালাপটেক। এই হালাপটেকের মধ্যে আপনারা যদি যান তাহলে এইখানে, আচ্ছা এখানে হয়তো বা একটু সার্ভারগত কোনো ইস্যু আছে। এই হালাপটেকের মধ্যে এই বুটলোড আর আনলক করা অনেক ফাইল আছে। ওই ফাইল যদি আপনি জেটাক প্লাস বা এরকম আইএসপি কানেকশন বা ইএমএমসি খুলে যদি আপনি ওই ফাইলটাকে খাওয়াইয়া দেন, তাহলে আপনার বুটলোড আনলক হয়ে যাবে। এরকম অনেক প্রসেস আছে, বুটলোড আনলক করা অনেক রকম ফাইল এই হালাপটেকের মধ্যে পাবেন। তাহলে এই আপনি যদি এই গেলাম, এখানে অনেক ধরনের ফাইল, এই যে ইএনজি ফাইল থেকে শুরু করে বুটলোডার, এই যে আনলক, শাওমি আনলক বুটলোডার, এই বুটলোডার ফাইল। এখন এই ফাইলের মধ্যে অনেক মডেল আছে, সেই মডেলের এই ফাইলগুলো নামাই যদি আপনি ফ্লাশ মারেন তাহলে বুটলোড আনলক হয়ে যাবে। এখন বুটলোডার যে আনলক হয়েছে সেটা কিভাবে বুঝবেন, এর আরো একটা বোঝার উপায় আছে। ধরেন আমি এই মোবাইলটাকে চালু করার সময় দেখবেন যে এইখানে একটা তালার মতো আসবে, এই যে একটা তালা আসবে, তালাটা আনলক আসবে, দেখেন ওই যে দেখেন তালাটা আনলক, ওই যে তা আনলক মানে বুটলোডার এটা আনলক করা আছে। আর যদি লক থাকে তাহলে কোনো কিছু আসবে না। তাহলে এরকম ফাইলের মাধ্যমে বুটলোড আনলক করতে পারেন। এখন বুটলোডারটা আনলক করাই হচ্ছে আপনার মেইন সাবজেক্ট। এখন বুটলোডার ধরেন এইটা তো একটা বেশি দামিও ফোন না। এখন আমি কেন এইটা এত কম দামি ফোন দিয়ে দেখাইলাম, আমরা কাজটা করব, এর কারণ হচ্ছে ভাই এখন যদি একটা বেশি দামিও ফোন দিয়ে যদি আমি এটা দেখাতে চাই, তাহলে আমাকে এরকম বিভিন্ন ফাইলের মাধ্যমে করতে হবে। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই ধরেন সকালবেলা উঠে ট্রেনিং সেন্টারে যাওয়া, ছাত্রদের সাথে সারাটা মানে একটা বিশাল সময় পার করা, ট্রেনিং দেওয়া, মাথার উপর হেভি একটা প্রেসার। এখানে অনেক স্টুডেন্টরা থাকে, একজনে বলে পারে আর একজনে বলে পারে না। যে পারে না তার দায়িত্ব নেয়া, তাকে বুঝাইয়া দেওয়া নিজের মতো কইরা, মানে একলা মানুষ না, এত কিছু সম্ভব না। এই জন্যই মূলত এত ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, যেগুলো বড় বড় টপিক, ইম্পর্টেন্ট টপিক, ওই টপিকগুলো আর আলোচনা করা হয় না। এটা হচ্ছে প্রবলেম। তা না হয় আমি ওইরকম একটা দেখাইতাম, তা না হয় এখন সময়ের ব্যাপার স্যাপার। আচ্ছা যাই হোক, তো এখানে বুটলোডার আনলক ফাইল করতে হবে। আরেকটা জিনিস করবেন ভাই, এই বুটলোডার আনলক করার সময় আপনি দেখেন এখানে বুটলোডার আনলকের মধ্যে ফাইলের মধ্যে গেলাম। এখন এইখানে যদি যান, এখানে অনেক ফাইল আছে,
এখন এই যে ফাইল ডাউনলোড করবেন, হ্যাঁ এখানে বুটলোড আনলক করার অনেক ফাইল আছে, সলিউশন আছে, এগুলো পড়তে হবে, এগুলোর সাথে থাকতে হবে, টাকা ব্যয় করবেন। এখন এই যে এইটা যদি আপনি ডাউনলোড করতে চান তখন আপনাকে এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। এখন এটা প্যাকেজ কিনতে হবে, প্যাকেজ, এই যে প্যাকেজ এইখানে লেখা আছে প্যাকেজ। এখন এই বিভিন্ন প্যাকেজ আছে, এত 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 ডলার এত ডলার। যদি এত ডলার দিয়ে না কিনতে চান তাহলে আরেকটা উপায় আছে। ধরেন এই অপশনে এসে আপনি এই ফাইলটাকে কপি করবেন, প্রথম এইভাবে শুরু করেন, কারণ এত টাকা দিয়ে প্যাকেজ কেনা সম্ভব না। এরপর এসপিপি আনলকার নামে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে যাবেন। আচ্ছা, যাওয়ার পর এইখান থেকে আপনারা যাবেন হচ্ছে এই যে টুল রেন্ট, টুল ভাড়া নিন, এখানে যাওয়ার পর এখানে এই যে ফাইল সার্ভিস নামে একটা অপশন থাকবে, এই যে ফাইল প্রিমিয়াম সার্ভিস, এই যে হালাপটেক। এখন আপনি এই ফাইলটাকে আনলক করতে চান তাহলে এই লিংকটাকে এইখানে দিয়ে জাস্ট অর্ডার দিয়ে দিবেন। অর্ডার দিলে তাহলে আপনার কাছে জিমেইলে বা লিংক চলে আসবে এইভাবে। যেমন দেখেন আমি এখানে অর্ডার হিস্ট্রির মধ্যে এটা পাবেন। অর্ডার হিস্ট্রির মধ্যে গেলে এই যে নিচে গেলে দ্বিতীয় নম্বরে যাই, এই যে এইরকম লিংক দিয়ে দিবে। যেমন এইটার মধ্যে ক্লিক দিয়ে এই যে এইটা আমি অর্ডার করছিলাম, এই যে আমাকে গুগল ড্রাইভের একটা লিংক দিয়ে দিস। এখন আপনি চাইলে গুগল ড্রাইভের লিংকটা নিয়ে কপি করে এখান থেকে ফাইলটা পেয়ে যাইতে পারেন, তাহলে আর আইডি পাসওয়ার্ড লাগতেছে না। তো এইভাবে হালাপটেকের কোনো ফাইল যদি লাগে এইভাবে করে এই যে ডাউনলোড করতে পারেন। এটা হচ্ছে সহজ পদ্ধতি। তাই হালাপটেকের দুই একটা ফাইল কিছু টাকা ব্যয় করতে হবে লাইফের পিছনে, তা না হয় ওই টাকা ব্যয় নাই কইরা এত কল্পনা দেখাও দরকার নাই যে আমি অনেক বড় হব, আমি এটা পারবো, আমাকে ভালো হইতে হবে। ও চিন্তা চেতনা বাদ দিয়ে দিতে হবে। মাঝে মধ্যে চিন্তা চেতনা, মাঝে মাঝে অনুপ্রেরণা দিই, এখন আবার অনুপ্রেরণা কাইরা নিলাম। আসলে এগুলো করতে হবে ভাই। আপনি কাজ শিখতে যদি কারো কাছে নাও যান কোনো ব্যাপার না, যাওয়ার দরকার নাই। আর যদি চান যে না বাপের টাকা পয়সা আছে, কিছু সময় দিয়ে আসি, তাড়াতাড়ি শিখি, তাইলে অন্য ব্যাপার, তাইলে আপনি আসতেই পারেন, যাইতেই পারেন। আর যদি চিন্তা চেতনা থাকে যে না আমার বাবার টাকা পয়সা কম, আমাকে নিজে শিখতে হবে, তাহলে এইভাবে একটু টার্গেট নেন, কিছু টাকা ব্যয় করেন, যে আমি যে কয় টাকা কোর্সে দিব সেই কয় টাকা আমি এখানে ব্যয় করি, তাহলে আপনি পারবেন। হ্যাঁ, ওই ট্রেনিং সেন্টার বেস আমি খাইতে চাই না, আমি চাই আপনারা শিখেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই মোবাইলটা বুটলোড আনলক করব। বুটলোড আনলক করার জন্য এই যে আমরা এখানে অক্টোপাস, এফআরপি, এই অনেক টুল আছে। আমার কাছে তো টুলের অভাব নেই ভাই, আমি একটা ওয়েবসাইটের মালিক, সেখানে আমার টুলের অভাব থাকবে কেন? আপনারা যদি এই অক্টোপাস টুলটা ভাড়া নিতে চান তাহলে এখানে আসেন, এই যে টুল রেন্ট, এখানে আপনি অনেক টুল রেন্ট পেয়ে যাবেন। এই যে দেখেন এএমটি টুল থেকে এই সব টুল, আনলক টুল রেন্ট মাত্র 63 টাকা, এটা মাঝে মাঝে 40-50 টাকা হয়। এএমটি টুল মাত্র 42 টাকা। এই অর্ডার দিবেন, এখানে অর্ডার দিলে আপনি আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তাহলে এখানে এই যে অক্টোপাস আছে, এই যে অক্টোপাস এফআরপি টুল 150 টাকা, তাই এখান থেকে নিয়ে নেবেন। নিলে পাসওয়ার্ডটা দিয়ে দিবে এই যে টুল রেন্ট সার্ভিস, এইটার মধ্যে এইভাবে করে এই যে আইডি, এই যে পাসওয়ার্ড, এই যে ইউজার নেম পাসওয়ার্ড, এই সফটওয়্যার ওপেন করতে যে ইউজার নেম পাসওয়ার্ডটা এগুলো দিয়ে দিবে। তাহলে এখন আমরা এই যে মোবাইলটার আগে বুটলোডারটা আনলক করব। এই যে আনলক বুটলোডার, এইটার মধ্যে ক্লিক দিব। দেওয়ার পর এখন মোবাইলটাকে ঢুকাই দিব টেস্ট পয়েন্টে, 9008 পরে আমরা ঢুকাই দিব। মোবাইলের ব্যাটারি খুলবেন, লাগাই দিলাম, মোবাইল বন্ধ থাকা অবস্থায়। এখন যেটা করতে হবে, 9008 পোর্ট কানেকশন দিয়ে, এই যে টেস্ট পয়েন্ট কানেকশন দিয়ে মোবাইল ঢুকাই দিলাম, মোবাইল কানেকশন পেয়ে গেলাম। তাহলে এইটা এই অক্টোপাস এফআরপি টুল, এটা মোটামুটি আগের জেনারেশন থেকে বর্তমান জেনারেশনের কিছু কিছু ডিভাইসের কাজ হয় খুব ভালো। তো অক্টোপাস এফআরপি টুল কিনতে পারেন। এখন এই অক্টোপাস এফআরপি টুল যদি আপনি 1 বছরের জন্য কিনতে চান, এই দেখেন বুটলোড আনলক সাকসেসফুল, এটা বুটলোড আনলক অলরেডি হয়ে গেছে। এখন সব মোবাইলের যদি বুটলোড এইভাবে আনলক করা যাইতো তাহলে তো আর কোনো চিন্তাই ছিল না, তাহলে টেকনিশিয়ান পাওয়া যাইতো প্রত্যেক ঘরে ঘরে। আর এই সব টুল দিয়ে মোটামুটি বুটলোড আনলক করা যায় না। হ্যাঁ, এই জন্য মূলত হয়তোবা প্রত্যেকটা বাজারে 2-1টা ভালো টেকনিশিয়ান ছাড়া আর টেকনিশিয়ান খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, মোবাইলটার বুটলোডার আনলক করতে গিয়ে মোবাইলটা ডেড মোডে চলে গেছে। ব্যাপার না, ডেড মোডে চলে গেলে কোনো সমস্যা নাই।
আমরা এটাকে একটু আগে গ্লোবাল কইরা তারপর আবার আসতেছি একটু পরে। কিছুক্ষণ আগে আমার মোবাইলটা ডেড হয়ে গিয়েছিল যখন আমি মোবাইলটার বুটলোডার আনলক করার জন্য ট্রাই করি। এরকম অনেক ক্ষেত্রে এই প্রবলেমের ফেস আপনারা করতে পারেন যখন বুটলোডার আনলক করার জন্য যখন একই অপশন মানে একটা অপশন ব্যবহার করা হয়। বুটলোডার আনলক আসলে কয়েক ভাবে করা যায়, তা তো বললামই। তার মধ্যে আবার একটা হচ্ছে বুটলোডার যদি আপনি কোনো এরকম যদি কোনো সফটওয়্যার থাকে যে একটা অপশন জাস্ট ওইটার মধ্যে ক্লিক দিলেই বুটলোডার আনলক হয়ে যাবে, তাহলে ওইগুলো আবার মাঝে মধ্যে মোবাইল এরকম ক্র্যাশ করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করেছি, প্রথমে মোবাইলটাকে ফ্লাশ করলাম, ফ্লাশ করার পরে মোবাইলটা আবার রান হয়ে গেল। হ্যাঁ, তো এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফ্লাশ মারলে আবার ভালো ফাইল দিয়ে ফ্লাশ মারলে মোবাইল রান করে ফেলবে। রান করার পর আমরা এটার বুটলোডার অলরেডি আনলক করে নিয়েছি। দেখেন, আমরা ডেভেলপার অপশনে যাই, এডিশনাল সেটিংস, এই যে ডেভেলপার অপশন, এখানে আসলে এই যে OEM আনলক এটা হাইড হয়ে গেছে এবং এই যে লেখা আছে আনলক, MI আনলক স্ট্যাটাস আনলক, এই যে লেখা আছে দিস ডিভাইস ইজ আনলক। হ্যাঁ, এটা কিন্তু এইটা না, এইটাও কিন্তু আনলক অবস্থায় আছে এটা। আর এটা মাত্র আমি ওই যে গ্লোবালও করে নিছি, চায়না ভার্সন ছিল, এটা গ্লোবাল ভার্সন দিয়ে ফ্লাশ মেরে নিছি। বুটলোডার আনলক করা আছে। আমি এটার মধ্যে যদি ঢুকি, এই যে দিস ডিভাইস ইজ আনলক, আর মোবাইলে কিন্তু বেসবেন্ড নাই, মোবাইলে বেসবেন্ড নাই। মোবাইলে এই যে অল স্পেসের মধ্যে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে বেসবেন্ড। আগে বেসবেন্ড অন্যরকম ছিল, চাইনিজ ভার্সন থাকার কারণে এখন বেসবেন্ড এই যে লেখা আছে আননোন। আচ্ছা, এখন এই মোবাইলটায় কিভাবে আমি করলাম বুটলোডার আনলক। বুটলোডার আনলক, এই আনলক টুল দিয়ে কিন্তু ভালো একটা সাপোর্ট পাওয়া যায়, কিন্তু অনেকে বুঝে না দেখা করতে পারে না। অনেক সময় হয় কি যে এই যে ইডিএল মোডে যখন আমরা বুটলোডার অপশন এখানে পাই, এই যে আনলক বুটলোডার, তখন এটা দিয়ে বুটলোডার করলে কিন্তু মোবাইলের স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে। এখন মোবাইলের স্ক্রিন ব্ল্যাক হয়ে গেলে মানে আমরা ভয় পেয়ে যাই, কি রে মোবাইলের স্ক্রিন ব্ল্যাক হইলো কেন? মোবাইলের স্ক্রিন যদি ব্ল্যাক হয় তাহলে আরো আপনার সৌভাগ্য যে আপনার মোবাইলটার হয়তোবা বুটলোডার আনলক হবে, হয়তোবা কি মানে বুটলোডার আনলক হবে, এটা আপনার জন্য একটা ভালো। মোবাইলে কোনো স্ক্রিন আসবে না, একটা ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে, একটু হালকা আলো দেখাবে। এমত অবস্থায় যখন আপনি এটা করবেন, প্রথমে এটা দিয়ে করার পরে আপনার স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হয়ে গেলে আপনি ব্যাটারি খুলবেন, লাগাবেন, তারপরে ভলিউম ডাউন প্রেস কইরা ধইরা ডাটা কেবল ঢুকাই দিবেন। ডাটা কেবল ঢুকাই দিলে দেখবেন যে এই যে ইউএসবি পোর্ট নামে একটা অপশন আছে, এখানে একটা ফাস্ট, হ্যাঁ এইখানে একটা ইউএসবি পোর্ট পাবে। হ্যাঁ, এইখানে একটা ইউএসবি পোর্ট পাবে। এখন এইখানে ইউএসবি ফাস্ট মানে ফাস্ট বুটের একটা ইউএসবি পোর্ট পাবে, কিন্তু এই যে আমাদের এই মোবাইলে ফাস্ট বুট আনলে যেরকম একটা ফাস্ট বুটের লোগো আসে, একটা কার্টুন, এরকম আসবে না। মোবাইলের স্ক্রিন ব্ল্যাকই থাকবে, কিন্তু যখন আপনি ব্যাটারি খুইলা লাগাইয়া যখন এই ভলিউম ডাউনে প্রেস করবেন তখন ফাস্ট বুটে কানেকশন হবে। ফাস্ট বুটে কানেকশন দেওয়ার পর তারপরে এই যে ফাস্ট বুট অপশনে আসবেন, আইসা এখানে যদি এই যে আনলক বুটলোডার যদি দেন তাহলে আপনার বুটলোডারটা পার্মানেন্টলি আনলক হয়ে যাবে। তারপর এই যে বুটলোডার আনলক হবে, এখানে লেখা আসবে ওকে। যখন বুটলোডার আনলকটা হবে তখন আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলটাকে আবার ফ্ল্যাশ মারতে হবে। ফ্ল্যাশ মেরে মোবাইলটাকে আবার ব্ল্যাক স্ক্রিন থেকে ভালো স্ক্রিন করতে হবে। হ্যাঁ, তার মানে আমরা যেটা জানলাম যে প্রথমে এইখানে ইডিএল মোডে এখানে অনেক মোবাইলের হিউজ মোবাইলের সাপোর্ট কিন্তু এখানে আছে বুটলোডার আনলক। যেটা বুটলোডার আনলক সাপোর্ট আছে সেটা বুটলোডার আনলক করবেন, মোবাইলের স্ক্রিন খারাপ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ফাস্ট বুটে আসবেন, মোবাইলটাকে ফাস্ট বুটে আবার কানেকশন দিবেন, স্ক্রিন আসবে না, তবু ফাস্ট বুটে কানেকশন দিবেন, ভলিউম ডাউন প্রেস করে ডাটা কেবল ঢুকিয়ে দিবেন, তাহলে এখানে একটা পোর্ট পাবে। তারপর আপনি এখান থেকে ফাস্ট বুট করবেন, বাস। তারপর মোবাইলটাকে ফ্ল্যাশ মেরে ঠিক করে নেবেন। আমি এই পর্যন্ত কইরা নিছি আর কি। করে নেওয়ার পর এখন আমরা মোবাইলটাকে রুট করব, যেহেতু মোবাইলের আইএমইআই বেসবেন্ড বা এই মোবাইলটাই বেসবেন্ড ঠিক করব, এই জন্য আমাকে এখন আরো কিছু প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। ফার্স্ট হচ্ছে এই মোবাইলটায় এখন দুইটা ফাইল লাগবে। একটা হচ্ছে এডিবি ফাইল, মানে এডিবি একটা ড্রাইভার ফাইল, আর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা লাগবে হচ্ছে প্রথমত লাগবে এডিবি ফাইল, তারপর হচ্ছে রুট চেক করার জন্য একটা রুট চেকার, হ্যাঁ, তারপরে এই যে ম্যাজিক ম্যানেজার, তারপরে লাগবে টিডব্লিউআরপি। প্রথমত লাগবে হচ্ছে আমাদের এই তিনটা। প্রথমত লাগবে এডিবি ড্রাইভার বা টুল, তারপর টিডব্লিউআরপি লাগবে আর ম্যাজিক ম্যানেজার লাগবে। এখন এগুলো কিভাবে ডাউনলোড করবেন? ডাউনলোড করা একেবারে ইজি। আপনি যদি যান, গিয়ে এখানে যদি টাইপ করেন যে
এডিবি, এটা কোনো মডেলের উপরে না, এডিবি টুল ডাউনলোড। তাহলে আপনি এখানে এডিবি অনেক টুল ডাউনলোড করার অপশন পাবেন, হ্যাঁ, বা আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বাস এটা ডাউনলোড করে নেবেন। এটা কোনো মডেলের উপর ডিপেন্ড করে না। তারপরে টিডব্লিউআরপি ডাউনলোড করতে হবে মডেলের উপর ডিপেন্ড করে। এখন আপনি যে মোবাইলটার রুট করবেন সেই মোবাইলটার একটা টিডব্লিউআরপি ফাইল লাগবে। এখন আপনি লিখবেন Redmi Note 7, তারপর লিখবেন রুট ফাইল না, লিখবেন টিডব্লিউআরপি ফাইল। টিডব্লিউআরপি ফাইল লেখার পরে যে টিডব্লিউআরপি এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে ক্লিক দিলে আপনি এই যে টিডব্লিউআরপি এর ফাইল পেয়ে যাবেন। নিচে আসলে হ্যাঁ, এই যে প্রাইমারি আমেরিকান ডাউনলোড লিংক, তো এখানে বিভিন্ন কান্ট্রির নাম থাকবে, এখান থেকে যে কোনো একটা আমেরিকান বা ইউরোপ, এখান থেকে ফাইল ডাউনলোড করেন। এই যে আমেরিকানের মধ্যে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে এই যে অনেকগুলো ভার্সন চলে আসছে। এখন এখান থেকে একটা ভার্সন আমরা ডাউনলোড করব। এই যে টিডব্লিউআরপি তে ক্লিক দিলে ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই যে ক্লিক দিলাম, এই যে ডাউনলোডের অপশন চলে আসছে, এর মধ্যে ক্লিক দিলে এই যে ডাউনলোড অপশন এখন ডাউনলোড হওয়া শুরু হবে। বাস এই ডাউনলোড অপশন চলে আসছে। তাহলে এইভাবে কইরা এই টিডব্লিউআরপি হচ্ছে মডেলের উপর। যদি Redmi Note 9 হয় তাহলে লিখতে হবে Redmi Note 9 টিডব্লিউআরপি। যদি হয় আপনার মডেলটা তাহলে আপনার মডেল লিখে তারপর লিখতে হবে টিডব্লিউআরপি। আচ্ছা, এরপর ম্যাজিক ম্যানেজার মূলত কোনো মডেলের উপর না, আপনি চাইলে লিখবেন জাস্ট ম্যাজিক ম্যানেজার ডাউনলোড। এটা লিখলে এই যে ম্যাজিক ম্যানেজার অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি ম্যাজিক ম্যানেজার ডাউনলোড করতে পারেন। ম্যাজিক ম্যানেজার অ্যাপ না, আমরা ডাউনলোড করব ম্যাজিক ম্যানেজার জিপ ফাইল, ম্যাজিক ম্যানেজার জিপ ফাইল। এই যে ম্যাজিক ম্যানেজার 2.8.1, তাই এইখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা এই যে 2.0 একটা ডাউনলোড করা আছে, আমরা এইটা ডাউনলোড করে নিলাম। তো প্রথমত অবস্থায় এই কয়টা লাগবে। আর ম্যাজিক ম্যানেজারের একটা এপিকে ফাইলও লাগবে চেক করার জন্য, মানে মোবাইলে চেক করার জন্য। আর একটা রুট চেকার লাগবে। আপনি লিখবেন ROOT রুট, যা লাগবে ওইটা লিখবেন রুট চেকার, মানে আমার রুটটা হইছে কিনা এটা না হইলেও হয়, দরকার নাই, তবু আপনি লিখবেন রুট চেকার করলে এরকম এপিকে আপনি ডাউনলোড করতে পারবেন। এগুলো আপনি চাইলে পরবর্তীতেও করতে পারেন, মানে মোবাইল আগে হচ্ছে এই তিনটার কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা করলাম। এগুলো ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, প্র্যাকটিস করার জন্য এগুলো আপনি ইউজ করতে পারেন। তাহলে এটাকে আমরা এক্সট্রাক্ট করলাম এডিবি ফোল্ডারটাকে। এখন এডিবি ফোল্ডারের মধ্যে এরকম অনেকগুলো ফাইল থাকবে। এখন আপনি এই যে নাম এইখানে লিখবেন, এই নামটাকে কাইটা দিবেন, দেওয়ার পর লিখবেন CMD, ওকে, অথবা হ্যাঁ আপনি এখানে লেখেন CMD, লেখার পরে তারপর এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করার পর এরকম একটা উইন্ডো চালু হবে, CMD কমান্ড চালু হবে। চালু হওয়ার পর এখন আমার মোবাইলে বেশ কিছু কাজ আছে। এখন আমার মোবাইলটাকে ফার্স্ট বুট মোডে নিতে হবে। ফার্স্ট বুট মোডে নেবেন কিভাবে? মোবাইলটাকে বন্ধ করবেন, বন্ধ করার পর ভলিউম ডাউন প্রেস করে ধরবেন। হ্যাঁ, এই যে ভলিউম ডাউন, ডাউন প্রেস করে তারপর ডাটা কেবল ঢুকাই দিবেন। ডাউন প্রেস করে যখন আপনি ডাটা কেবল ঢুকাই দিবেন তখন আপনার মোবাইলটা ফার্স্ট বুটে চলে যাবে। এই যে আমার মোবাইলটা ফার্স্ট বুটে চলে আসছে। এখন এইখানে কিছু লেখা লিখবেন, এখানে লিখবেন ফার্স্ট বুট ডিভাইসেস, অথবা এখানে কিছু আমি আপনাকে কোড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে কোডগুলো আমার লেখা নাই, লেখা থাকার কথা ছিল। আপনি লিখবেন ফার্স্ট বুট ডিভাইসেস। লেখার পরে যখন লেখা থাকবে এই যে ফার্স্ট বুট, যখন এই লেখাটা আসবে
তখন মনে করবেন যে আপনার মোবাইলটা ফাস্ট বুটে কানেকশন হয়েছে। যদি এই ফাস্ট বুট লেখা বাদে এখানে একটা পোর্ট পাইছে দেখছেন, যদি এখানে ফাস্ট বুট লেখা বাদে অন্য কোনো লেখা আসে তাহলে মনে করবেন যে আপনার কাজ হচ্ছে না, এই লেখাটাই আসবে মাস্ট। এখন আপনি যেটা করবেন, এখন এইখানে লিখবেন ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি, ফাস্ট বুট ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি। তারপরে এইটুকু লেখা এই যে TWRP ফাইলটা আছে এই ফাইলটাকে ধইরাই না এখানে ছাইরা দিবেন। হ্যাঁ, এটাকে ধইরাই না ছাইরা দিবেন। অথবা আপনি পারেন এই যে ডিভাইস এই যে ফাইলটার নাম শুধু কেবলমাত্র এই TWRP রাখবেন আর বাকিগুলো কাইটা দিবেন। তারপর এইটাকে এই ADBর মধ্যে দিবেন, শুধু কেবলমাত্র TWRP এটার নাম রাখবেন TWRP এইটা, তারপর এইটা ফোল্ডারের মধ্যে দিবেন। তারপর যদি সেরকম করেন তাহলে ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি, তারপর এইখানে লিখবেন .twrp, তাহলে হবে। তো এত কষ্টের মধ্যে আমরা যাব না, আমরা কি করব এখানে ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি জাস্ট এতটুকু লিখবো, লেখার পরে একটা স্পেস দিয়ে এই ফাইলটাকে আইনা এখানে ছাইরা দিব। ছাইরা দিয়া তারপর আমাকে যেটা করতে হবে এন্টার প্রেস করতে হবে, এন্টার। এই এখন এই ফাস্ট বুট ফ্ল্যাশ রিকভারি এইটা এখন হচ্ছে আমার এই মোবাইলে ঢুকে গেছে, মানে ফাইলটা আমার এই মোবাইলের মধ্যে ঢুকে গেছে। এই যে এই পর্যন্ত, আপনারটা একটু সময় নিতে পারে, কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে, মোবাইলটা একটু ঘুরিয়ে নিই। এখন আমার মোবাইলটাকে এই অবস্থায় খুলে ফেললাম, এই ভলিউম প্লাস টিপ দিয়ে ধরবেন। আর পাওয়ার বাটন, আমার এখানে পাওয়ার বাটন নাই, আমি এইটা দিয়ে টিপে ধরতেছি। ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন, ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন টিপে ধরলাম মোবাইল বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। যখন বন্ধ হয়ে যাবে তখন ভলিউম প্লাস টিপে রাখবেন। বুটলোডে আনলক থাকতে হবে মাস্ট। এই যে দেখতে পাচ্ছেন আমাদের TWRP ফাইল খাওয়ার পরে মোবাইলটা এরকম আসবে, রিকভারি মোডে এখন আর আসবে না, মোবাইলটা আসবে এইরকম। এখন আপনি কি করবেন, এখন আমরা যেটা করব এটাকে ক্যান্সেল করব। এখানে প্রসেসগুলো একটু ভালোভাবে লক্ষ্য করেন, তা না হয় আপনি কিন্তু কাজ করতে গেলে আপনার মোবাইল বুট লুপ হতে পারে, লোগে এসে দাঁড়িয়ে থাকবে, এ জাতীয় বিভিন্ন রকম প্রবলেম ফেস করবেন, আবার এই সেম কাজ করা লাগবে। এখানে এটাকে ক্যান্সেল করবেন, ক্যান্সেল করার পরে এটাকে ধরে একটা টান দিবেন। ওকে, টান দেওয়ার পর প্রথমে কিছু ডাটা ওয়াইপ করতে হবে, মানে রিসেট করতে হবে। এই যে ওয়াইপের মধ্যে আসবেন, আসার পরে এই যে অ্যাডভান্স ওয়াইপের মধ্যে যাবেন, যাওয়ার পরে এই যে এইখানে লেখা থাকবে ডেটা, এই যে ডেটা, এই ডেটাটাকে সিলেক্ট করে তারপরে এইটাকে আপনারা সোয়াইপ করবেন, তাহলে এটার মধ্যে যে অতিরিক্ত ডেটাগুলো আছে সেই ডেটাগুলো চলে যাবে। ওকে, এটা চলে গেছে। এখন আমরা ব্যাগে যাব, ব্যাগে গিয়ে এই যে মাউন্টের মধ্যে যাবেন, এখানে এই যে সিস্টেম এবং ভেন্ডর, ও এর আগে আমরা মোবাইল এই যে কেবলটাকে এখন কানেকশন দিয়ে দিই। এখন আমরা এই যে সিস্টেম আর ভেন্ডর এই দুইটাই টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ডিসেবল এমটিপি, তারপরে আবার এনাবল। যখন এটাকে ডিসেবল করে একবার এনাবল করবেন তখন এখন আমরা এটাকে কাইটা দিই, এটার কোনো কাজ নাই। এখন আমরা যাব কম্পিউটারের মধ্যে, দেখেন এইখানে একটা আমার মোবাইলটা পাওয়ার কথা, যেহেতু এমটিপি একটা ডিভাইস, মানে আমার এই ডিভাইসের স্টোরেজটা এখানে আসার কথা। এটা অনেকে করে কি মোবাইল চালু করে তারপর এই ফাইলটা নেয়, চালু করে এত কাহিনী করে নেওয়ার দরকার নেই। আপনি এখন যাবেন এখানে এই যে শো মোর, এই যে প্রপার্টিসে যাবেন, ও সরি, এখান থেকে যাবেন হচ্ছে শো মোর, তারপর এখান থেকে ম্যানেজ, তারপর এখানে ডিভাইস ম্যানেজার। এখন দেখেন এই যে এমটিপি নামে একটা আপনার পোর্টেবল একটা ডিভাইস পাবে, এটার উপর রাইট বাটন ক্লিক, আপডেট, তারপরে ব্রাউজ মাই কম্পিউটার, লেট মি পিক ফ্রম, এটার মধ্যে একেবারে সেম আপনারটা এরকমই আসবে। তারপরে এই যে এমটিপি ইউএসবি ডিভাইস এইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে নেক্সট করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের এই যে Redmi Note 7 এর স্টোরেজটা পাইয়ে গেছে। এখন এইখানে স্টোরেজটা পুরোপুরি খালি। এখন এই যে ম্যাজিক ম্যানেজার,
ম্যাজিক ম্যানেজারটাকে আপনার এইখানে দিয়ে দিব, ম্যাজিক ম্যানেজার। এখন কি করব আমরা, এই ম্যাজিক ম্যানেজারটাকে আমরা খাওয়াবো এই মোবাইলের মধ্যে। এখন ম্যাজিক ম্যানেজারটা এখন ডাটাগুলো খুলে ফেলাইতে পারেন, খুলে ফেললাম। এখন আমরা ব্যাগে যাব, ব্যাগে গিয়ে এই যে ইনস্টলের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে ম্যাজিক ম্যানেজার 2.1.0 এটার মধ্যে ক্লিক দিয়ে তারপরে এইটাকে সোয়াইপ, তাহলে আমার এই মোবাইলের মধ্যে এই মুহূর্তে রুট হচ্ছে। আমরা যেহেতু ডায়াগনস্টিক পোর্ট এনাবল করব, মোবাইলটা বেসব্যান্ড রিপেয়ার করব, এই জন্য মাস্ট আগে আপনাকে এই কাজগুলো করতেই হবে। এইগুলো ছাড়া আপনি ডায়াগনস্টিক পোর্ট এনাবল করতে পারবেন না। আর যদি ওপ্পো হয় তাহলে ওপ্পোর মধ্যে আবার সিস্টেমটা একটু ভিন্নতা আছে। ওইটার মধ্যে একটা ডিভাইস থাকে, মানে একটা ডিভাইস লক সিস্টেম থাকে, ওইটাকে প্রথমে এনাবল করতে হয়, তারপরে একটু ডায়াগনস্টিক পোর্ট এনাবল করতে হয়। আচ্ছা, এখন আমরা রিবোট করব। এই যে রিবোট রিবোট সিস্টেমের সময় এরকম সোয়াইপ করা যাবে না, এখানে দিতে হবে ডু নট ইনস্টল। যদি সোয়াইপ করেন এখানে লাস্ট বেলা, তাহলে কিন্তু আপনার মোবাইল লোগো হ্যাঙ্গিং হয়ে যাবে, আবার ফ্ল্যাশ মেরে আবার এরকম পুরোপুরি করতে হবে। তো এখন এই যে ডু নট ইনস্টল করলে এখন আপনার একটু টাইম দিতে হবে মোবাইলটা চালু হওয়ার আগ পর্যন্ত, কিছুটা সময় লাগতে পারে। তাহলে এখন যেটা আমরা এই পর্যন্ত বুঝলাম সেটা হচ্ছে মাস্ট আগে আপনাকে বুটলোডার আনলক করতে হবে। বুটলোডার আনলক করার পরে হচ্ছে এই প্রসেসিং গুলো টিডব্লিউআরপি ফাইল রাইট করতে হবে। টিডব্লিউআরপি ফাইল দেওয়ার পর তারপর মোবাইলের মধ্যে আমি যেভাবে দেখাইলাম সিরিয়ালগুলো একটু কঠিন মনে হলো, আপনি একটা ট্রাই করেন, একটার পিছনে 1 দিন কেন 2 দিন কেন 3-4 দিন সময় দেন। টার্গেট থাকতে হবে এইটা যে আমাকে শিখতে হবে। টার্গেট যদি এরকম হয়ে যায়, আরে আমি চেষ্টা করছি 2 ঘন্টা 1 ঘন্টা হয় না, হয়তো বা 2-1জনকে ফোন টোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আমারটা হয় না কিভাবে করব, তখন সে গুরুত্ব দিবে না। সে কেন গুরুত্ব দিবে না? এই দুনিয়াটাই তো এরকম যে কেউ কাউকে, মানে সবাই ব্যস্ত, খুবই ব্যস্ত। কেউ আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিবে এই চিন্তাই আপনি কইরেন না। এই আশা নিয়ে থাকাটাই হচ্ছে আপনার জীবনের জন্য একটা ক্ষতিকর জিনিস। এই পৃথিবীতে কেউ কাউকে সাহায্য করে না, আর সবাই নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, সবারই দোকানপাটে কাজ আছে, সবারই ব্যস্ততা আছে। অতএব কারো অপেক্ষায় থাকেন না, নিজে নিজে বেশি ট্রাই করেন। গুগল আছে, চ্যাট জিপিটি আছে, আপনি ভিডিও টিউটোরিয়াল আছে ইউটিউবে, এত কিছুর পরেও আপনি কেন আরেকজনের হাত ধরে থাকার চেষ্টা করবেন? ওকে, মোবাইলটা একটু চালু হচ্ছে। প্রিয় বন্ধুরা, এর ফাঁকে বলে রাখি, সানি পয়েন্ট প্রেজেন্ট আমার কিন্তু একটা প্রতিষ্ঠান আছে যেখানে আমি মোবাইল সার্ভিসিং এর সফটওয়্যারের কাজ, শাওমি, ওপ্পো, ভিভো, উইনম্যাক্স, লেনোভো, লাভা, আইফোনের আইক্লাউড, রিয়েলমি, ভিভোর প্যাটার্ন, পাসওয়ার্ড, এফআরপি লক, ফিঙ্গার লক, এমআই অ্যাকাউন্ট লক, আইক্লাউড বাইপাস, আইক্লাউড পার্মানেন্ট, সার্ভারের কাজ, সার্ভারের মাধ্যমে কিভাবে টুল বক্স অ্যাক্টিভেশন করবেন, কিভাবে মোবাইল আনলক করবেন, সার্ভার যদি কিভাবে ক্রিয়েট করবেন, সবকিছু সব। আপনি যদি চান যে না আপনি আপনার যে অঞ্চলে আছেন সেইখানে আপনাকে পারফেক্ট হতে হবে, মানে আপনি আপনার টার্গেট থাকতে হবে এইটা যে আমার বাজারের মধ্যে যতগুলো দোকান আছে কেন আমার হাত থেকে কাজ ফিরে আরেকজনের কাছে যাবে? ভাই, সব কাজ আপনি পারবেন না, এটা সত্য। সব কাজ আমি পারবো না, এটা সত্য। সব কাজ আরেকজন পারবে না, এটা সত্য। কিন্তু ব্যাপারটা এইরকম টার্গেট রাখেন যে আমি এরকম ভাবে নিজেকে তৈরি করবো যে আমি যদি না পারি তাহলে ওই কাজটা আরেকজনের কাছে যাবে, এইটা আমি মাইনে নিতে পারবো না, যাতে অন্যজনে না পারলে ওই কাজ যাতে আমার কাছে আসে। টার্গেটটা এরকম থাকা চাই, তাহলেই মানুষ হওয়া সম্ভব। আর সফটওয়্যারে কাজ কইরা কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়। সফটওয়্যারে কাজ করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং আপনি চিন্তা করেন যে মানে মোবাইলের উপরে ফ্রিল্যান্সিং করা যায়, আপনি কখনো ভাবছেন? কিন্তু আমি কথা দিলাম যে এটা করা যায়। আপনাকে কাজ শিখেন, তারপর আমাদের সাথে যোগাযোগ করেন, করা যায়। আপনি ফাইবারে, ফ্রিল্যান্সারে, এই সমস্ত মার্কেট প্লেসে আপনি ভালো কাজ করতে পারবেন। আমি যদি এই কাজও করি, আমি মাঝে মধ্যে ফ্রি থাকলে করি, কিন্তু ফ্রি থাকি না, নিজের হাতেই অনেক কাজ থাকে। হ্যাঁ, আপনি করা যায়। আর আপনি যদি আমার উপর ছাইড়া দেন যে না আমি এইটার উপর মোবাইল করতে চাই, আমি ফ্রিল্যান্সিং করতে চাই, ঘরে বইসা দোকানপাট দিব না, তাহলে মনে করি যে সানি পয়েন্ট আপনার জন্য একটা বেস্ট চয়েস। আপনি এখানে এসে আগে ফার্স্ট কাজ শেখেন, কাজ শেখার পরে তারপরে
ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করতে পারবো, এতটুকু কথা দিতে পারি ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা। এরপরে এই তো আর বেশি দিন বাকি নাই, কিছুদিনের মধ্যে আমাদের একটা সফটওয়্যার লঞ্চ হবে, এস ফাইন্ডার মোবাইল স্কেমেটিক অ্যাপ। অলরেডি প্লে স্টোরে চলে আসছে, কিন্তু অফিসিয়াল ভাবে আমরা এখন পর্যন্ত পাবলিশ করি নাই। এইটার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এই যে sfinder.app এই সফটওয়্যারটা, এই যে প্লে স্টোরে ক্লিক দিলে এটা এই মুহূর্তে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। মোবাইলের যত ডায়াগ্রাম, হ্যাঁ, তারপর মোবাইলের যন্ত্রাংশ কেনা ক্রয় বিক্রয়, তারপর ফ্রিল্যান্সিং করতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে। 500 জন ডাউনলোড করছে। আসলে আমরা ডাউনলোড কি করতে বলি নাই, কারণ অ্যাপসের কাজ এখনো চলমান আছে। এটা শুরু হতে আরো বেশ কিছু সময় লাগবে। অলরেডি পাবলিশড করে দিছি এখানে, কিন্তু অফিসিয়াল ভাবে আমরা এখন পর্যন্ত সার্কুলার দেই নাই এটা পাবলিশডের, কারণ এটা অফিসিয়াল বিভিন্ন কাজ আছে এখনো বাকি। তো এটা ডাউনলোড করে আপাতত চাইলে রেখে দিতে পারেন। এটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। মোবাইল চালু হয়ে গেছে। দেখেন, মানুষের কিন্তু সর্বপ্রথম প্রয়োজন মোটিভেট। লাইফে মোটিভেট ছাড়া কিন্তু হয় না। এই যে আপনি ভাবেন না, এক একজন ইউটিউবারের ভিডিও দেখে যে আল্লাহ তাআলা তাদের ব্রেইন কিভাবে তৈরি করলো, আমি কেন পারি না, সে পারে আমি কেন পারি না। আসলে বিষয়টা আসলে ওইরকম না। আপনি যতটা কঠোর ভাবে দেখছেন, বিষয়টা আসলে ওইরকম কঠোর না। দেখেন, এমন এমন বিষয় আছে যেই বিষয়ে আপনি অনেক পারদর্শী, যার ধারে কাছেও আমি যাওয়ার যোগ্যতা রাখি না, বা আমরা যাওয়ার যোগ্যতা রাখি না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা স্পেশালিটি দিয়ে বানাইছে, স্পেশাল কিছু দিছে। মোবাইলটা চালু হচ্ছে। তো অতএব নিজেকে কখনো ছোট মনে করেন না। আমি তো এখন আর সময় পাই না। এখন একদিকে হচ্ছে ট্রেনিং সেন্টার চালাতে হয় দিনে, বিকেলবেলা হাতে কিছু কাজ বাজ থাকে সেগুলো করতে হয়, আবার ফাঁকে ইউটিউব চ্যানেলের ভিডিও বানানো লাগে, সোশ্যাল মিডিয়া ভিত্তিক কিছু বিজনেস আছে সেগুলো দেখাশোনা করা লাগে, লোক রাখা আছে তাদের কাছ থেকে হিসাব বুঝা নেওয়া লাগতেছে। সব মিলেই ঝিলে এই রাত্রে ছাড়া আর সময় হয় না ভিডিও বানানোর। আর ট্রেনিং সেন্টার চালানো যে কত চ্যালেঞ্জিং ব্যাপার, এটা যারা চালায় না তারা বুঝতে পারবে না। এত কিছু করার পরে না, এত গবেষণা করার টাইম পেই না। অতএব এখন এক জায়গায় ধম দিয়ে আছি। আর আপনার লাইফটা কিন্তু ওইরকম না। আপনাকে এখনো বাবা মা চালায়, বাবার টাকায় চলেন। অতএব এটা কিন্তু একটা ভালো চান্স। আমি ওয়াইফাই কানেক্টটা কইরা নিচ্ছি। এটা একটা ভালো চান্স ভাই। জীবনে মনে আছে, ঢাকা আইসা থাকার জায়গা পর্যন্ত ছিল না। দেশ থেকে পালাই আসছিলাম ঢাকা, সেই লাইফ থেকে উঠে আসছি। অতএব কেউ মনে করে না যে আলালের ঘরের দুলাল থেকে আসছি। পৃথিবীতে যারাই যত কিছু করছে আলালের ঘরের দুলাল থেকে আসতে পারে নাই। আচ্ছা, আমরা ওয়াইফাইটা কানেকশন দিয়ে দিলাম। এখন আপনি একটু খেয়াল করেন, এই যে দেখেন ম্যাজিক ম্যানেজার নামে একটা অপশন আসছে এইখানে। এই ম্যাজিক ম্যানেজারটাকে একটু ওপেন করেন। ওয়াইফাই কানেকশন দিয়ে এটা চালু করবেন, ঠিক আছে? এই ম্যাজিক ম্যানেজার যদি আপনার মোবাইলে দেখেন যে ম্যাজিক ম্যানেজারের কোন একটা লোগো আসছে, মানে একটা অ্যাপস আসছে, তাহলে বুঝবেন যে আপনার মোবাইলটা রুট হয়েছে। এখন তাহলে আমরা কি করলাম দেখেন, আমরা কিন্তু এই দুইটা ব্যবহার করি না এখন পর্যন্ত। আপনি চাইলে এই দুইটা ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন আমি দেখাই। এখন যদি আপনি চেক করতে চান যে আপনার মোবাইলটা রুট হয়েছে কিনা, হ্যাঁ, তাহলে এই দুইটা লাগবে। এখানে যদি না পায় আপনার মোবাইল, আবার এখানে ম্যানেজার, ডিভাইস ম্যানেজার, এমটিপি ডিভাইসটাকে আবার পাওয়াতে হবে।
আচ্ছা এইটা মনে হয় পাচ্ছে এই মুহূর্তে, আমি দেখি। হ্যাঁ, এই যে এমটিপি ডিভাইস, এটাকে ধরাইয়ে দিতে হবে। এটা দেখবেন যে আপনার মোবাইল কানেকশন দেওয়ার পরে এখানে কি আননোন একটা ড্রাইভার কোনটা আস। এখন এই যে এইটার মধ্যে ঢুইকা এই দুইটাকে আমি এখানে দিয়ে দিলাম, দুইটা চলে আস, বাস এটা খুলে ফেললাম। এখন এই যে ফাইল ম্যানেজারের মধ্যে যাবেন, এর মধ্যে গেলে এই যে নিচে দেখতে পারবেন এই ফাইল ম্যানেজারের মধ্যে আসছি, এই যে ম্যাজিক ম্যানেজার, এটাকে ইনস্টল করে দেই। ম্যাজিক ম্যানেজার ডাউনলোড করতে পারবেন, কিন্তু এই ম্যাজিক ম্যানেজার অ্যাপটা এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, আর চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন। এইসব বড় ভিডিও তৈরি করলে না মানুষ অমনোযোগী হয়, এই কথাবার্তা বলতে হয়, আবার ভিডিও কাট করলে সমস্যা। তো এই জন্য আসলে বড় ভিডিও মেক করা হয় না, এইরকম ইম্পর্টেন্ট ভিডিও মেক করা হয় না। তবে আপনারা যদি উৎসাহ দেন তাহলে চেষ্টা করবো ইনশাল্লাহ এই এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো মেক করা। এই যে এখানে আপডেট একটা অপশন আসছে, আমি এটাকে আপডেট দিয়ে দিলাম। সময় সাপেক্ষে আবার দেওয়া যায়। আরো কিছু কিছু কথা বইলা দিই। ধরেন কাজ শেখার যদি আগ্রহ থাকে তাহলে দেখবেন ফেসবুকে অনেক জিএসএম সেক্টরের গ্রুপ আছে, এই গ্রুপগুলো অ্যাড থাকবেন, ওইখানে অনেক মানুষ বিভিন্ন রকম প্রবলেমের মেসেজ করে, তখন ওই মেসেজের অ্যান্সার কি হচ্ছে, মানে কে কি অ্যান্সার দিতেছে সেগুলো দিয়ে শিখবেন। ইউটিউবের ভিডিও কেবলমাত্র আমারটা দেখবেন তা আমি বলি না, সবার ভিডিও দেখবেন, ওই সবাই এক একজন এক একটা বলবে, ওই 10টা কথা দিয়ে আপনি একটা কথা ব্রেইনের মধ্যে ঢুকলেই হবে। টার্গেট এরকম নিতে হবে। নাটক সিনেমা দেখতে দেখবেন যে বাস এই যে আপডেট আপডেট আপডেট। আচ্ছা, আমরা এই যে রুট চেকার নামে একটা অপশন দিছিলাম, এই রুট চেকারটা আমি ইনস্টল করি। এই ম্যাজিক ম্যানেজার না থাকলেও কিন্তু কোনো প্রবলেম নেই, এটা দরকারই ছিল না। তো রুট চেকার, এটা আপনি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন রুট চেকার তাহলে পেয়ে যাবেন। আমি তো এখানে ডাউনলোড করা ছিল, এই জন্য রুট চেকার দিয়ে আপনি চেক করতে পারেন, মানে মনের সন্দেহ থাকবে না যে আপনার রুটটা হয়েছে কিনা। এই যে ওপেন করলাম, রুটটা মাস্ট, আগে রুটটা ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নেই। এই যে আচ্ছা, এই যে ভেরিফাই রুট নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক দিবেন, তাহলে এখানে লেখা আসবে। এরকম আসলে এই যে গ্রান্ট করবেন, গ্রান্ট, এই যে গ্রান্ট, এই যে লেখা আসছে কনগ্রাচুলেশন রুটেড অ্যাক্সেস পারমিশন ডান। হ্যাঁ, তাহলে আমাদের রুট কিন্তু হয়ে গেছে। এখন রুট হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে, এইটাকে ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পর এখন এডিবি চালু করতে হবে। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর এই যে এডিশনাল সেটিংস, তারপর এখান থেকে ডেভেলপার অপশন চালু করতে হবে। আমি আবার দেখাই, ডেভেলপার অপশন চালু নাই আমার। প্রথমে ফোনের মধ্যে যাবেন, যাওয়ার পর এই যে অল স্পেস দেখেন, এইটার মধ্যে কিন্তু বেসমেন্ট এই যে আননোন আছে এখনো। তাই এখন আমরা কি করব, এই যে এমআইইউআই ভার্সন যেটার মধ্যে লেখা থাকবে এর মধ্যে 4 বার 5 বার দিবেন, তারপর লেখা আসবে ইউর ডেভেলপার ইজ ওপেন। ডেভেলপার অপশনটা চালু হইছে। এখন ডেভেলপার অপশনটা পাবেন কোথায়, ওখানে ক্লিক না দিলে এটা জাগবে না। এখন আসবেন এইখানে, এই যে ডেভেলপার অপশন, নিচে যাবেন,
এই যে ইউএসবি ডিবাগিং নামে একটা অপশন থাকবে, এই যে ইউএসবি ডিবাগিং, এইটাকে চালু করে দিতে হবে। এই যে আবার 10 সেকেন্ড চাইতেছে, হুদাই পেরা ভালো লাগতেছে না। এই যে এটা দিয়ে ডান। এটাকে একটু খুইলা আবার একটু কানেকশন দিয়ে দিই। আচ্ছা, এখন ওই যে এই মোবাইলটার কিউসিএন ফাইল ডাউনলোড করতে হবে। কিউসিএন ফাইল কিভাবে ডাউনলোড করবেন? গুগলে যাবেন। কিউসিএন ফাইল মূলত যেই মোবাইলটা সেই মোবাইলের জন্য ডাউনলোড করতে হবে। কিউসিএন ফাইল হচ্ছে আপনার বেসব্যান্ড ভিত্তিক, নেটওয়ার্ক ভিত্তিক, আইএমইআই ভিত্তিক ফাইল। মানে এইটা এখন যদি কিউসিএন ফাইলটা আমরা মোবাইলটায় খাওয়াই তাহলেই আমার মোবাইলটার প্রবলেম সলিউশন হয়ে যাবে। ডায়াগনস্টিক পোর্ট এনাবল করার পরে খাওয়াতে হবে। ডায়াগনস্টিক পোর্ট কিভাবে এনাবল করবেন আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এখন আমাকে যেটা করতে হবে, আগে ফাইলটা ডাউনলোড করি, Redmi Note 7, তারপর লিখবেন কিউসিএন ফাইল। লেখা সার্চ করার পর এদিকে অনেক কিউসিএন ফাইল পেয়ে যাবেন। এই যে ভিডিও দেখবেন, ভিডিওর নিচে কিউসিএন ফাইল দিয়ে দেয়, এই যে ফাইলের ডাউনলোড লিংক। তো এরকম অনেক ফাইল পাওয়া যাবে, কিউসিএন ফাইল। এই ফাইলগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। বিশেষ করে হালাপ থেকে এই ফাইলগুলো, অরিজিনাল ফাইলগুলো পাওয়া যায়। তাহলে ফাইলটা আমরা ডাউনলোড করে নিছি অলরেডি। কোথায়? এই যে ডাউনলোডের মধ্যে আসলে এখানে এই যে এইটার মধ্যে আমরা কিউসিএন, এই যে কিউসিএন ফাইলটা, এই যে আমরা কিউসিএন ফাইলটা ডাউনলোড করে নিছি। এখন মোবাইলে এডিবি চালু করতে হবে। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়ায় আমি আবার ল্যাপটপ দিয়ে এই মুহূর্তে কাজটা দেখাচ্ছি। বেসব্যান্ড আননোন, এতক্ষণ তো যা দেখছেন সবই করা আছে। আর আমরা এই যে এডিশনাল সেটিংস, ডেভেলপার অপশনে অবশ্যই ইউএসবি ডিবাগিং চালু থাকতে হবে। হ্যাঁ, তো ইউএসবি চালু থাকা অবস্থায় এখন আমরা দেখেন এই মোবাইলটাকে যদি খুলে দিই তাহলে এই জায়গায় কোনো পোর্ট আসতেছে না। এখন এই জায়গায় 9008 পোর্ট পাওয়ার কথা, 9008 ডাইরেক্ট পোর্ট পাওয়ার কথা। এখন এই ডাইরেক্ট পোর্টটাকে আমাদেরকে ইনাবল করতে হবে। কিভাবে? আমরা এখানে জিএসএম ইউএসবি সার্ভার থেকে ইউএমটি কানেক্ট করছি, ইউএমটি সফটওয়্যারটা কানেক্ট করছি। ইউএমটি কি, জিএসএম ইউএসবি সার্ভার কি যদি না জেনে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এটা হচ্ছে একটা প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে এতগুলো টুল আপনারা চালাতে পারবেন 1 বছরের জন্য মাত্র 8500 টাকা 1 বছরের জন্য। সিগমা প্লাস, ইউএমটি, অক্টো প্লাস, এগুলো অনেক কিছু আছে, CM2 সহ। তা আমরা এখন এই যে ইউএমটি কানেক্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এই যে ইউএমটি আমরা এটাকে চালু করব। আর কিউসিএন ফাইলটাকে আমরা এখানে নিয়ে আসছি। মোবাইল এই মুহূর্তে রুট অবস্থায় আছে। আর এই যে আমি প্রসেসটা দেখাচ্ছি না, এই প্রসেস ছাড়া আরও একভাবে মোবাইলের বেসব্যান্ড রিপেয়ার করা যায়। আপনারা যদি চান আরও একটা সহজ পদ্ধতি, তাহলে এত রুট করতে হবে না। রুট করা ছাড়া আর একটা ওয়ে আছে। তাহলে আমরা Xiaomi স্পেশালের মধ্যে যাব। আর হ্যাঁ, আগে হচ্ছে এই যে ইনাবল, এই যে ইনাবল ডায়াগনস্টিক এডিবি। অনেক সময় আপনারা এই দেখেন স্টার হ্যাজ 7171717 স্টার যদি ডায়াল করেন তাই আপনারা এখানে পোর্ট এনাবল হয় না। এই যে লেখা আছে ওপেন পোর্ট ফেইল্ড। এই জন্য আমাকে যেটা করতে হবে, এই যে এনাবল, এটার মধ্যে ক্লিক দিতে হবে। এনাবল ডায়াগের মধ্যে ক্লিক দিলে এই যে এখন এইরকম আসবে, ওকে করে দিবেন। ওকে করে দিলে এই ফেইল্ড আসছে, এখন আবার এনাবল দিবেন। এরকম আসতে পারে। বাস, এই যে রুট লেখা আছে, এনাবল ডায়াগনস্টিক রুট ডান, মানে মোবাইলটা রুট কইরা তারপর এটা করতে হবে। এখন আমাদের এটা পাইছে কিনা ডায়াগনস্টিক পোর্ট, সেটাকে আমাদের শিওর করতে হবে। ম্যানেজারের মধ্যে গেলাম, কম্পিউটারে যে ডিভাইস ম্যানেজার, এই যে ডিভাইস ম্যানেজারের মধ্যে যদি যান তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটা ডায়াগনস্টিক পোর্ট এখানে এনাবল হয়েছে। এই যে ডায়াগনস্টিক পোর্ট, মোবাইল কানেক্টেড। হ্যাঁ, এই মোবাইল যদি খুলে ফেলি তাহলে ডায়াগনস্টিক পোর্ট চলে যাবে। আবার যদি মোবাইল কানেকশন দিয়ে দিই এখন অটো চলে আসবে ডায়াগনস্টিক পোর্ট। রুট না করলে কিন্তু এটা আসবে না। এই যে ডায়াগনস্টিক পোর্ট এনাবল 901B। এখন আমরা যেটা করব, এই যে আইএমইআই রিপেয়ার করব। এখানে আইএমইআই এর মধ্যে একটা আইএমইআই দিয়ে দিব।
মানে এই মোবাইলের যে আইএমইটা আছে সেটা দিয়ে দিলাম, তারপরে রিপেয়ার ক্লিক দিব, ইয়েসে ক্লিক দিব। তারপরে কিউসিএন ফাইলটা আছে কোথায়, এই যে কিউসিএন ফাইলটা আছে ডেস্কটপে, এই যে কিউসিএন ফাইলটাকে রাইট করে দিলাম, ধরাই দিলাম। এখন এখান থেকে এই যে ডায়াগনস্টিকটাকে সিলেক্ট করে তারপর, আর আনলক টুল এখানে ডাউনলোড করা নাই, যার কারণে আমি ইউএমটি দিয়ে করছি। এটা এই একই কাজ কিন্তু আপনি আনলক টুল দিয়েও করতে পারবেন। আনলক টুল দিয়ে করলে যেমন ইএনজি ফাইল দিয়েও করা যায়। আপনারা চাইলে আরও ভিডিও দিব। বেসবেন্ড রিপেয়ার করার ওয়ে অভাব নাই, একটা সিস্টেমে না হলে আর একটা সিস্টেম দিয়ে অ্যাপ্লাই করতে পারেন আপনারা। এই যে আমরা দিয়ে দিলাম, এখন আইবিটা রিপেয়ার হবে। এখন একটু সময় লাগবে, কিন্তু এখানে একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এই টুল হ্যাং করে থাকবে একটু সময়। আর বলে রাখি, সানি পয়েন্ট প্রেজেন্ট কিন্তু মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার। আপনারা চাইলে আমাদের এখানে এসে এইসব কাজগুলো শিখতে পারেন। এই যে রিপেয়ার ডান, হ্যাঁ আইবি রিপেয়ার ডান হচ্ছে, এখন কিউসিএন রিস্টোর কিউসিএন ডাটা হচ্ছে। আচ্ছা, আর একটা পদ্ধতি আমি আপনাদেরকে বইলা দিই যে কিভাবে আপনারা কিউসিএন রিপেয়ার করবেন। প্রথমত হচ্ছে এই মোবাইলটাকে ইএনজি ফাইল দিয়ে ফ্লাশ মারবেন, ফ্লাশ মারার পর কিউসিএন ফাইল রাইট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ ফিনিশ, কাজটা ফিনিশ। কিন্তু এখন আমরা যদি দেখি তাহলে আইএমআই বেসবেন্ট আপনারা এখানে পাবেন না। এই যে বেসবেন্ট এখন আমাদের যেটা করতে হবে, এটাকে মোবাইলটাকে বন্ধ করে আবার চালু করতে হবে। আপনারা যদি একেবারে প্রপারলি ভাবে শিখতে চান যে বুটলোড আর আনলক করব, তারপরে বেসবেন্ড রিপেয়ার করব, আইএমআই ভিত্তিক কাজ করব, তাহলে আসলে একটু ডিপলি নলেজ নিতে হবে। আর এই জন্য এই নলেজগুলো আপনি ইউটিউবে সচরাচর পাবেন না। আরও অনেক ওয়ে আছে, আপনি চিন্তাও করতে পারবেন না যে এত ওয়ে। হ্যাঁ, এখন আমরা যদি যাই বেসবেন্টে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের বেসবেন্ট কিন্তু চলে আসছে। এই যে বেসবেন্ট চলে আসছে। তাহলে এইভাবে করে আপনারা বেসবেন্ট নিয়ে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, আবারও বলি, আপনি যদি এই আইএমআই ভিত্তিক বা এরকম বিভিন্ন বেসবেন্ট এই সমস্ত কাজ যদি শিখতে চান, তাহলে পারফেক্ট হচ্ছে আপনার জন্য সানি পয়েন্ট। আমরা স্টুডেন্টদের চাহিদা বুঝি, চাহিদা অনুসারে কাজ করার চেষ্টা করি। স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিয়ে কিছুদিনের মধ্যে একটা ব্যাচ শুরু হবে। আপনি চাইলে আমাদের এখানে আসতে পারেন ইনশাল্লাহ। আপনারা যদি বেসবেন্ট রিপেয়ারের আরও অনেকগুলো ওয়ে জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট করবেন। চেষ্টা করব আবারও নতুন ভিডিও নিয়ে উপস্থিত হওয়ার। আল্লাহ হাফেজ।